This is Lenovo Legion 5 Pro finally আমাদের স্টুডিওতে। এটা একটা জোস জিনিস বাট যথেষ্ট ওয়েট, হেভি ওয়েট। Lenovo আমাদের কাছে এটা পাঠিয়েছিল, তো আজকে আমরা এটা আনবক্সিং করবো। ফার্স্ট ইমপ্রেশন, এই জিনিসটা মানে এক কথায় জোস। গেমিং একটা ল্যাপটপ, আপনারা অনেকেই বলছিলেন গেমিং ল্যাপটপের একটা ভিডিও দেওয়ার জন্য। চলুন খুলে দেখা যাক, বিস্তারিত তারপরে জানা যাবে। ও সুন্দর বক্সিং, জোস। এটা গেমিং একটা ভাইব আছে এখানে। আহা, এই হচ্ছে ল্যাপটপ। তো এইটার কাছে পরে আসবো। কিছু ডকুমেন্টেশন রয়েছে, দেন এটা নিশ্চয়ই অ্যাডাপ্টার, কেবল, তারপরে হচ্ছে এই পাশে পাওয়ার সাপ্লাই ইউনিট। এইটার যে ওজন, এইটা মিনিমাম 1 কিলোগ্রাম। হ্যাঁ, 1 কেজি তো হবেই, বিশাল বড় সাইজের। এত বড় একটা জিনিস, ওয়াও। টেনটেনা, ইয়েস, ফাইনালি জিনিসটা আমার হাতে চলে আসছে। জোস, দেখেই মানে বোঝা যাইতেছে এটা গেমিং একটা ভাইব দিতেছে, রাইট? আচ্ছা, এই ল্যাপটপের ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস, পোর্টস এন্ড বাটনে কি কি রয়েছে সবকিছু আমরা দেখবো। তবে তার আগে এক ঝলকে জেনে নেওয়া যাক আসলে এই ল্যাপটপটা কি কি অফার করছে। অপারেটিং সিস্টেমে উইন্ডোজ 11 রয়েছে এবং প্রসেসর হিসেবে থাকছে Ryzen 7 5800 8 কোর 16 থ্রেডের প্রসেসর। Nvidia RTX 3070 এর গ্রাফিক্স সেকশনে রয়েছে এবং এটা 8GB DDR6 এর ম্যাক্স গ্রাফিক্স পাওয়ার 140 ওয়াট। 16GB র্যাম থাকছে এই ল্যাপটপে, তবে সাপোর্ট করবে কিন্তু 32GB পর্যন্ত, যা 3200 মেগাহার্টজ এর, মানে যে র্যামটা রয়েছে তা 3200 মেগাহার্টজ এর। আর 1TB PCIe SSD থাকছে এখানে। আর যে ক্যামেরাটা, সেটা হলো যে 720p রেজুলেশনের, শাটার বাটন পাচ্ছেন সাথে আপনারা। তবে মজার ব্যাপার হলো এর ডিসপ্লেটা, এটা IPS LCD প্যানেল, তবে 2K রেজুলেশনের। আরো অনেক কিছু আছে ডিসপ্লের ব্যাপারে, সেগুলো আমরা অবশ্যই বিস্তারিত ভিডিওর মাঝে জানিয়ে যাবো। ইয়েস, ল্যাপটপটা বেশ ভারী। প্রথমে যেমনটা বক্সে বলছিলাম হেভি ওয়েট, আসলে এটার ওয়েট অনেক, 2.54 কেজি। এটার যে উপরের পাশটা দেখছেন বা সাইড ফ্রেম এগুলো কিন্তু মেটাল দিয়ে তৈরি, ভিতরে হ্যাঁ কিছু অংশে প্লাস্টিক রয়েছে। আর এটার যে হিন্স, সেটা কিন্তু বেশ প্রিমিয়াম, মানে মোটেই সস্তা টাইপের ওরকম কিছু মনে হবে না। আর ডেফিনেটলি এটা একদম সস্তা ল্যাপটপও না। আমরা যদি একটু পোর্টস এন্ড বাটনে আসি, সেই ক্ষেত্রে রাইট সাইডে আমরা দেখতে পাই সেখানে একটা বড়সড় ভেন্ট রয়েছে। তার পাশেই রয়েছে USB A পোর্ট, যা 3.2 Gen 1। এরপরে শাটার বাটন। এই যে শাটার বাটনটা, এটা মূলত ক্যামেরা অফ করে রাখতে পারবেন আর কি। অর্থাৎ এখানে যে ওয়েবক্যামটি রয়েছে, এটা সরাসরি আপনি ফিজিক্যালি এখান থেকে অফ করে দিতে পারেন। সিকিউরিটির জন্য এটা ব্যবহার করা যেতেই পারে, বেশ ভালো একটা বিষয়। লেফট সাইডেও একটা ভেন্ট রয়েছে, তার পাশে USB Type-C 3.2 Gen 2 রয়েছে এখানে। ডিসপ্লে পোর্ট 1.4 হিসেবে এটা ব্যবহার হতে পারে। পাশাপাশি আবার হেডফোন এবং মাইক্রোফোনের কম্বো জ্যাক রয়েছে আর কি। আর রিয়ারের দিকে কিন্তু অনেকগুলো পোর্টস এন্ড বাটন রেখেছে Lenovo। তো এটা একটা ভালো বিষয়, আপনি চাইলে রিয়ার থেকে সবকিছু কানেকশন করতে পারেন। সেক্ষেত্রে দুই পাশ ক্লিন রাখা যায়, মানে আপনি চাইলে আপনার ডেস্কটা একদম ক্লিন রাখতে পারেন। রিয়ার থেকে লাইন দেওয়া হয়েছে, হয়তো দেখলেও বোঝা যাবে না। এখানে 3টি USB A পোর্ট রয়েছে, যা 3.2 Gen 1 এর মধ্যে একটি আবার অলওয়েজ অন সাপোর্ট করছে, অর্থাৎ ল্যাপটপ অফ থাকলেও এটা অলওয়েজ অন থাকবে। দেন USB Type-C পোর্ট 3.2 Gen 2 এর, এটাতেও কিন্তু ডিসপ্লে পোর্ট 1.4 সাপোর্ট করছে আর কি। দেন আমরা HDMI পোর্ট পেয়ে যাব 2.1 এর একটি, RJ45 রয়েছে একটি, দেন পাওয়ার ইনপুট পোর্ট। আর এছাড়াও দুপাশে আরো বড় বড় দুইটা আমরা ভেন্ট পেয়ে যাব, মূলত এই ল্যাপটপকে ঠান্ডা রাখার জন্য। রেয়ারে কিন্তু বিশাল বড় রকমের একটা গ্রিল লক্ষ্য করছেন। সোজা কথা, ল্যাপটপটাতে কুলিং সিস্টেমটা বেশ ভালোভাবেই ব্যবহার করা হয়েছে। এটাও মেটাল পার্ট। অলরাইট, ভিতরের দিকে যাওয়া যাক। এখানে বেশ বড়সড় কিবোর্ড রয়েছে, ইভেন নামপ্যাড অ্যাড করা হয়েছে এই কিবোর্ডের সাথে, এটা একটা ভালো বিষয়। তবে আমরা এখানে যে ট্র্যাকিং প্যাডটা দেখছি বা মাউস প্যাড, এইটা কিন্তু একটু লেফট সাইডে রয়েছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি ডিসপ্লে থেকে। এইখানে যে ডিসপ্লেটা পেয়ে যাবেন, এটার সাইজ হলো 16 ইঞ্চ। ইহা 165 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজুলেশন রয়েছে। এটা IPS LCD প্যানেল। এই ডিসপ্লেটার অ্যাসপেক্ট রেশিও হলো 16:10। তো এই অ্যাসপেক্ট রেশিও কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এখানে 500 নিট ব্রাইটনেস পেয়ে যাবেন। 500 নিট ব্রাইটনেস কিন্তু কম না ল্যাপটপের জন্য। এখন পর্যন্ত আমাদের স্টুডিওতে যতগুলো ল্যাপটপ আসছে, তাদের সবগুলোর চাইতে এইটার ব্রাইটনেস আমি বেশি পেয়েছি। মোটামুটি অনেক আলোর ভিতরে এটা খুব সুন্দরভাবে চালানো যাচ্ছিল। এই ডিসপ্লের রেসপন্স টাইম 3ms, 100% sRGB, Dolby Vision HDR সার্টিফাইড এবং G-Sync AMD FreeSync enabled। তো অন পেপার আমরা যা দেখছি, মানে একদম টপ লেভেলের একটি ডিসপ্লে। আউটপুট রেজাল্ট কি ছিল? আউটপুট রেজাল্ট আসলে টপ লেভেলের পেয়েছি। যদিও এটা একটা ওভারভিউ, আমরা অনেকদিন যাবত এই ল্যাপটপটা হয়তো ব্যবহার করতে পারিনি, কিন্তু যতটুকু সময় আমরা ব্যবহার করেছি, আমরা এটাতে বেশ কিছু গেমিং করি। ইভেন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিট করা হয়, তো আমরা এই ল্যাপটপে রিসেন্টলি বেশ কয়েকটা ভিডিও এডিট করছিলাম। গত একটা টেক নিউজের ভিডিও আমরা এটা দিয়ে এডিট করে আসলে আপলোড করি। তো সেই সমস্ত কাজগুলো করতে গিয়ে দেখলাম এই ডিসপ্লেটার কালার অ্যাকুরেসি দুর্দান্ত, এবং এইখানে যে হাই রিফ্রেশ রেট রয়েছে সেটা আমরা একদমই প্রপারলি পেয়েছি। পাশাপাশি এটার ব্রাইটনেসটা নিয়ে আমার সবচাইতে বেশি ভালো লাগছে আর কি, যে আসলে একটা ল্যাপটপের স্ক্রিন থেকে মোটামুটি, মানে এটা মোটামুটি না, বেশ ভালো রকমের একটা ব্রাইট ডিসপ্লে বলা যেতে পারে। তো এই সুন্দর ডিসপ্লেটার উপরেই কিন্তু রয়েছে ওয়েবক্যাম, যেটাকে আমি বলছিলাম এই যে পাশ থেকে আপনি চাইলে বন্ধ করতে পারবেন।
শাটার বাটন রয়েছে, এটা চাইলে বন্ধ করতে পারবেন আবার অন করতে পারবেন। ক্যামেরাটা 720p হলেও এটার কোয়ালিটি কিন্তু আমাদের কাছে খারাপ লাগেনি, যেমনটা আপনারা রেজাল্ট দেখছেন। ভিডিও কলিং টলিং মিটিং এর জন্য বা লাইভে যাওয়ার জন্য এটা ঠিকঠাক আছে বলে মনে হয়। Lenovo ল্যাপটপের ক্যামেরার স্যাম্পল হচ্ছে এটা। আপাতত ভিডিও রেকর্ড হচ্ছে, তো মোটামুটি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটি হতে পারে, পাশাপাশি সাউন্ড কোয়ালিটিও কেমন সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। এবার আসছি কিবোর্ডে, যেমনটা বলছিলাম এখানে আপনি একটা ফুল কিবোর্ড পেয়ে যাবেন, অর্থাৎ এখানে নামপ্যাডও রয়েছে। কিবোর্ডের যেটা দেখলাম ডিস্টেন্স, ট্রাভেল ডিস্টেন্স আমাদের কাছে খারাপ লাগেনি, আমার কাছে পার্সোনালি একটু মানে হার্ড মনে হচ্ছিল, যদিও এর সাথে আমরা 2 দিন ব্যবহার করার পরেই ইউজ টু হয়ে গেছি। আর এটা কিন্তু ব্যাকলিড, অর্থাৎ নিচে লাইট পাবেন, যদিও একটা কালারই, অর্থাৎ সাদা কালারই, যেটাকে 2টা স্টেপে কন্ট্রোল করা যায়। বাট এই ল্যাপটপেরই আরো ভ্যারিয়েন্ট আছে, সবকিছু একই, তবে ওগুলোতে 8GB রয়েছে বা ব্লু কালারটাও রয়েছে, এরকম কিবোর্ডের নিচে লাইট সিস্টেমটা আমি দেখছিলাম অনলাইনে আর কি। এরপরে ট্র্যাকপ্যাড, যেটা আমরা দেখছি একটু লেফট সাইডে রয়েছে। তো লেফট সাইডে থাকাতে আমাদের ফার্স্টের দিকে একটু সমস্যা পড়তে হয়েছিল, যখন কিনা আমরা কোনো কাজবাজ করতে যাচ্ছিলাম আমাদের এই হাতের তালুটা কিন্তু টাচপ্যাডের উপরে লেগে যাচ্ছিল, ট্র্যাকপ্যাডের উপরে লেগে যাচ্ছিল। তবে আস্তে আস্তে যখন কয়েকদিন এটা ব্যবহার করলাম, তারপরে কিন্তু বিষয়টা মানে এর সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারছি, তখন আর সমস্যা হচ্ছে না। ও হ্যাঁ, এর স্পিকার নিয়ে তো বলা হলো না, এতে 2x 2 ওয়াট হারমান স্পিকার ব্যবহার হয়েছে এবং স্পিকারগুলো কিন্তু বটম ফায়ারিং। তো নিচের দিকে হলেও আপনি যখন নিচে টেবিলের উপরে রাখবেন বা কোথাও রেখে কাজ করবেন, এতে সাউন্ডে বাধা পায় এমনটা না, সাউন্ডটা কিন্তু ঠিকই বেরিয়ে আসতে পারে, কারণ এই যে এই পাশটার যে এজটা রয়েছে, এই এজের মাঝে আর কি স্পিকারগুলো থাকছে, দ্যাটস ওয়াই সাউন্ডে কোনো সমস্যা হয় না। এবং সাউন্ড কোয়ালিটিও কিন্তু আসলে এর থেকে দুর্দান্ত পেয়েছি। ফুল ভলিউমে কোনো ডিস্টরশন তো দিচ্ছিল না, পাশাপাশি এটার মোটামুটি ট্রাভেল সেকশন বা এটার বেস একটা ব্যালেন্স ভাবেই করা হয়েছে। তো সাউন্ড সিস্টেমটা আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। তো দেখে বা শুনে বোঝা যাচ্ছে এটা হেভি পাওয়ারফুল কিছু একটা হবে, মানে আপনি হেভি কাজবাজ করতে পারবেন বা গেমিং করতে চাইলেও এটা দিয়ে অনায়াসে করতে পারবেন, ইভেন এটা একটা গেমিং ল্যাপটপেই। তো হ্যাঁ, এটা আসলে সেরকম পারফরমেন্স করতে পারছিল। আমরা আমাদের এই কয়েকদিনের টেস্টিং এ যে সমস্ত টুকটাক কাজবাজ করছিলাম, বেশিরভাগই করা হয়েছে আসলে ভিডিও এডিটিং, যেহেতু ওই কাজগুলোই আমরা ভালো পারি ওগুলোই করছিলাম। তো সে সমস্ত কাজ করতে গিয়ে আমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। এমনিতে আমার এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু 10 বিট 4K, তো ওইরকম একটা ভিডিও আমরা এই যে গতকালকেই তো এডিট করছিলাম এটা দিয়ে। তো ভিডিওর লেন্থটা যেটা ছিল এডিট করার পরে, মোটামুটি ভিডিওর লেন্থ ছিল 7 মিনিট 36 সেকেন্ড, যা আমরা রেন্ডার দেওয়ার পরে এটাতে রেন্ডার টাইম নিল 4 মিনিট 52 সেকেন্ড। তো এটা খুবই শর্ট টাইম, মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেন্ডার নিয়ে নিয়েছিল। এবং রেন্ডার টাইমের সময় আমরা যেটা দেখলাম যে হ্যাঁ, এটার ফ্যানটা একটু নয়েজ করছিল, বাট একদম অনেক বেশি সাউন্ড করে, নয়েজি এরকম না, পাশাপাশি খুব বেশি হিট জেনারেট হচ্ছিল এমনটাও না, অর্থাৎ এটার যে কুলিং সিস্টেম সেটা কিন্তু দারুণভাবে কাজ করছে। তো এরকম ভাবে আমরা কিন্তু আরো বেশ কয়েকটা ভিডিও এটা দিয়ে এডিট করি, যেগুলোতে অলমোস্ট ওরকম টাইমে লেগেছে, অর্থাৎ 8 মিনিটের ভিডিও হলে 5 মিনিটের মধ্যে আমাদের এটা রেন্ডার করতে পারছিল, যদি অনেক বেশি কালার কারেকশন অনেক বেশি লোড না দেওয়া হয় আর কি। তো বলা যেতে পারে ভিডিও এডিটিং এর জন্য এটা একটা দারুণ মেশিন হতে পারে। দেন গেমিং, হ্যাঁ, এটা দিয়ে সাব্বির আমরা টুকটাক কিছু গেম টেম প্লে করছিলাম। গেমিং রেজাল্ট এই ল্যাপটপ থেকে আমরা কিন্তু বেশ ভালো পেয়েছি। ল্যাপটপটা আমাদের কাছে যতটুকু সময় আছে তাতে আমরা মানে যত কয়েকটা গেম আমরা আসলে প্লে করতে পারছিলাম, প্রত্যেকটা রেজাল্টই দারুণ ছিল। ইভেন একটু লং টাইম খেলেও দেখছিলাম ল্যাপটপ খুব বেশি হিট জেনারেট করছিল না, বা ওভার হিটিং যদি কোনো ইস্যু এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি। এছাড়াও কনস্ট্যান্টলি ফ্রেম রেট ধরে রাখতে পারছিল প্রায় ম্যাক্সিমাম গেমগুলোতেই। তো যতটুকু আমরা বুঝতে পারছি এটা গেমিং এর জন্য একটা দুর্দান্ত ল্যাপটপ হতে যাচ্ছে, যেহেতু এই ল্যাপটপটার ডিসপ্লেটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা পার্ট, এবং যার রেজাল্ট আসলে মানে সুপার লেভেলের ছিল, একই সাথে এটার পারফরমেন্স সেকশন। তো এই দুইটা জায়গার যে কম্বিনেশন, সেই জায়গা থেকে বলা যেতে পারে যারা প্রফেশনাল কাজবাজ করেন তাদের কাছেও এই ল্যাপটপটা আশা করছি বেশ ভালো লাগবে, এবং তাদের কাজের উপযোগীও হতে যাচ্ছে এই ল্যাপটপটি। ল্যাপটপটাতে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.1 এবং ওয়াইফাই 6। এই ল্যাপটপের ব্যাটারিটাও কিন্তু বেশ বড় সড়ো, এখানে 80 ওয়াট আওয়ারের ব্যাটারি পেয়ে যাবেন, এবং বক্সে আপনারা পেয়ে যাবেন এত বড় একটি অ্যাডাপ্টার, যা 300 ওয়াটের। ল্যাপটপের সাথে আপনি 300 ওয়াটের একটা অ্যাডাপ্টার পাচ্ছেন, এই কারণে ওজন এত বেশি আর কি। যাই হোক, এইটার ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল? তো আমরা তো এখানে আসলে ওইভাবে একদম লং টাইম গেমিং করে দেখিনি, মানে একদম যে পুরো টাইমটাই গেমিং করা হয়েছে এরকম না। তবে আমরা রেগুলার কাজবাজের পাশাপাশি ভিডিও এডিটিং এবং গেমিং সবকিছু মিলে যা মনে হলো, এটা অ্যারাউন্ড 5 to 6 আওয়ারের মতো একটা ব্যাকআপ দিতে পারছিল, মানে আমাদের ওরকম প্রেসারে। যদি কিনা আপনি জাস্ট হয়তো রেগুলার কাজবাজগুলো করেন, সেই ক্ষেত্রে কোম্পানি যেটা ক্লেম করছে এটা অলমোস্ট 8 আওয়ার্সের মতো আপনাকে একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, হয়তো 7 আওয়ার্সের মতো পাওয়া যেতে পারে। যেহেতু আমরা হালকা পাতলা প্রেসার দিচ্ছিলাম আবার রেগুলার কাজবাজও করছিলাম, সেক্ষেত্রে হয়তো কিছুটা কম পেয়েছি। তবে আপনি যদি একটানা গেমিংই করতে চান, তখন এটার থেকে ব্যাকআপ নিশ্চয়ই আরও কিছুটা কম আসবে। তো মোটামুটি এই ল্যাপটপটা কি কি অফার করছে এবং আমরা আসলে যতটুকু সময় আমাদের হাতে পেয়েছি সেই জায়গা থেকে আমাদের একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করেছি। এখন এইটার দাম এবং ওয়ারেন্টি পলিসি সে বিষয়গুলো জানানো উচিত। এইটার সাথে আপনারা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর দাম হলো মাত্র 2,12,000 টাকা। এখন দাম শুনে অনেকেরই মনে হতে পারে কি রে ভাই, এত দাম কেন ল্যাপটপটার? আসলে এই ল্যাপটপটা যা যা অফার করছে অ্যাজ এ গেমিং ল্যাপটপ, সেই জায়গা থেকে দামটা যে অনেক বেশি এমনটা কিন্তু মোটেই না। মার্কেটের যদি আমরা আরো ল্যাপটপ বা সেম
স্পেকের অন্যান্য যে ল্যাপটপগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে যাই, তখন কিন্তু এটা ঠিকঠাক জায়গায় আছে। তারপরেও হ্যাঁ, কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বা এই বিষয়গুলো থাকতে পারতো। যেমন ধরুন, এটাতে কোনো বায়োমেট্রিক নেই। এইটার যে পাওয়ার বাটনটা, এখানে যদি বায়োমেট্রিক সেন্সর থাকতো, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটাতে টাচ করে খুব সহজে এটাকে আনলক করতে পারতেন। দেন এর যে ট্র্যাক প্যাডটা, এটা একটু লেফট সাইডে, যার সাথে ইউজ টু হতে হয়তো আপনাদের অনেকেরই একটু সময় লাগতে পারে। আর ল্যাপটপটা একটু হেভি হওয়াতে যে বিষয়টা হয়, আপনি ক্যারি করতে গেলে একটু কষ্ট হবে, এই আর কি। যেহেতু শুধু ল্যাপটপ নেবেন না, সাথে চার্জারটাও বা অ্যাডাপ্টারটাও নিতে হবে, তো সবকিছু মিলে একটু হেভি ওয়েট মনে হতে পারে। এর বাইরে বাকি যে সমস্ত বিষয় ছিল, এর পারফরমেন্স, এটার ব্যাটারি ব্যাকআপ, এটার ডিসপ্লে, গ্রাফিক্স সেকশন, সেই সমস্ত কিন্তু একদম টপ নচ লেভেলেরই। ওই জায়গা থেকে আবার অবশ্যই এটা জাস্টিফাই করে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর খুব শীঘ্রই আমি আবারও নতুন কোনো ল্যাপটপের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।